নমস্কার বন্ধুরা, মাহিমার ঘরকন্যার একটি ব্লগে আবার আপনাদের স্বাগত। আজকের দিনটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার অবস্থা, মানে প্রচণ্ড ঘেমে আছে, প্রচণ্ড, মানে এতটা গরম, মানে আর সহ্য করা যাচ্ছে না। তো আজকে একটা প্ল্যান ছিল সকালের দিকে গরমের মধ্যে বেরোনোর একটা জায়গায় সবাই মিলে, বাড়ির সকলে মিলে, কিন্তু আলটিমেট প্ল্যানটাকে ক্যান্সেল করা হলো এই গরমের জন্য। যা রৌদ্র, মানে বলে বোঝাতে পারবো না। তো এই প্ল্যানটা আমরা সবাই মিলে বিকালের দিকে করলাম, যে তখন রোদটা একটু কম থাকবে, তখন সবাই মিলে যাওয়াটাই বেটার হবে, কেননা এই গরমের মধ্যে কী বলবো, খুবই কষ্ট। যাই হোক, সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, তখন আবার জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো যে আমরা কোথায় গেলাম আর কতটা সুন্দর জায়গাটা, সেটাও আপনাদের দেখাবো। কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন। ফাইনালি রেডি হয়ে গেছি, বলেছিলাম যে বেরোবো, সকালে বেরোনো হয়নি, তার জন্য বিকালে বেরোবো। বিকালে বেরোচ্ছি কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। যাই হোক, বেরোনো যাক, ওখানে গিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনিতে। চলুন ভেতরে যাওয়া যাক। সবাই মিলে বেড়াতে যাব যেই জায়গায়, সেটা হচ্ছে আমাদের এই রায়গঞ্জের স্কন মন্দিরে। এখানেই আসা ছিল আমাদের আসল উদ্দেশ্য। জায়গাটা এত অদ্ভুত সুন্দর আর এত শান্ত আর স্নিগ্ধ, অপূর্ব, মনের মধ্যে একটা আলাদাই তৃপ্তি এনে দিচ্ছিল। আর এই দিকে আমার বাড়ির সবাই মিলে স্বামী মহারাজের কথাগুলো মন দিয়ে শুনছিল, আর আমি তার মাঝে মাঝে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। এখন চলছে সন্ধ্যা আরতি, এরপরে হবে পরিক্রমা, তারপরে হবে কথা, তারপরে হবে ভোগ নিবেদন। অনেকটাই রাত হয়ে যাবে, তাই আর থাকা হয়নি। আমরা তখনই পরিক্রমা দেখে বেরিয়ে পড়েছিলাম। আমার আজকের ব্লগটি এখানেই আমি শেষ করছি। আশা করি ভালো থাকবেন, আর আমার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।